এসিএল ইনজুরি বা হাঁটুর যে কোনো লিগামেন্ট ইনজুরি, এটাকে আমরা যদি নেগলেক্ট করি, এটা যে কোনো সময় একটা সিম্পল থেকে কমপ্লেক্স ইনজুরিতে কনভার্ট হতে পারে। হ্যালো, আমি ডক্টর মেহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, স্পেশালিস্ট ইন ট্রমা অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জারি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এসিএল লিগামেন্ট ইনজুরিটাকে আমরা কেন অবহেলা করবো না। তো হাঁটুতে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স আছে, যেমন হলো ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের হাঁটুর স্টেবিলিটি এবং একটা নর্মাল হাঁটুর মুভমেন্টের জন্য। দুটো মিনিসকাস আছে, এরাও স্টেবিলিটি দেয় এবং কিছু শক অ্যাবজর্বিং প্রপার্টিসও আছে। তো প্রায় আমাদের আউটডোরে পেশেন্টস আছে হাঁটুতে চোট নিয়ে, বা বলে যে স্যার হাঁটতে হাঁটতে হাঁটুটা ফলস খেয়ে যাচ্ছে বা হাঁটুটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এদের আমরা ক্লিনিক্যাল এক্সামে করে যেটা ডায়াগনোস করি, একটা এসিএল লিগামেন্ট ইনজুরি থাকতে পারে বা যে কোনো একটা লিগামেন্টাস ইনজুরি আমরা ডায়াগনোস করি। তো আমাদের হাঁটুতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লিগামেন্ট, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট, এসিএল। এবং দেখা গেছে যে এই লিগামেন্টটাই সবচেয়ে বেশি ইনজুর্ড হয়। তো কেন আমরা এই এসিএল ইনজুরিটাকে অ্যাভয়েড বা নেগলেক্ট করবো না? তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এসিএল লিগামেন্ট যেটা আছে, এটা কিন্তু নিজে থেকে হিল করে না বা নিজে থেকে জুড়ে যায় না। তো এটা যদি ইনজার্ড হয়, যদি এসিএল টিয়ার হয়, এটা ইউজুয়ালি কিন্তু সার্জারি করে, বা আমরা যেটা আর্থ্রোস্কোপিক সার্জারি বা মাইক্রো সার্জারি করি, সেটা করে নতুন করে লিগামেন্টটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে হয়। হ্যাঁ, এই জিনিসটাকে নেগলেক্ট কেন করবো না, এটা কিন্তু কয়েকটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে। যখন এসিএল লিগামেন্টটা ইনজার্ড হয়, আমাদের হাঁটুর মুভমেন্টটা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যায়, একটা আনস্টেবল জয়েন্ট হয়ে যায়। এর ফলে যেটা হয় যে হাঁটুর যে বাকি স্ট্রাকচার গুলো আছে, মেনিসকাস যেমন একটু আগে বললাম, এদের উপর এক্সট্রা লোড পড়ে এবং মেনিসকাসের একটা ইনজুরি অ্যাড হতে পারে। নেক্সট যেটা হয় নর্মাল মুভমেন্টের জন্য আমাদের নি জয়েন্টের যেটা কার্টিলেজ, সেটাও ইনজুর্ড হতে পারে। এবং এই কার্টিলেজ বা জয়েন্ট ইনজুরির জন্য অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস বা জয়েন্ট আর্থ্রাইটিস, যেটা একটু এলডারলি পেশেন্টসদের বা একটু বয়স হলে যে সমস্যাটা স্টার্ট হয়, সেটা একটু কম বয়স থেকে পেশেন্টরা প্রবলেমটা ফেস করে। আর একটা পয়েন্ট অলরেডি হাইলাইট করলাম, অলরেডি আগে যেটা হাইলাইট করেছি, যে অনেক সময় একটা আইসোলেটেড বা সিম্পল এসিএল ইনজুরি নেগলেক্ট হলে অ্যাডিশনাল স্ট্রাকচার্স গুলো যখন ইনভলভ হয়ে যায়, তখন একটা সিম্পল সার্জারি থেকে জিনিসটা একটা কমপ্লেক্স সার্জারিতে একটা ট্রান্সফর্ম হয়ে যায়। তো এইটুকুই বলবো শেষ করার আগে, যে আপনি বা আপনার প্যারেন্টস বা ফ্যামিলি যদি সিমিলার কোনো ইনজুরি বা নি ইনজুরি বা লিগামেন্টাস ইনজুরি বা এসিএল ইনজুরি নিয়ে ভুগছেন বা ডায়াগনোজ হয়েছে, এটাকে একদমই অবহেলা করবেন না। নিশ্চয়ই কনসাল্ট করুন আমার সাথে। থ্যাংক ইউ।